এবারের ফিরনি বা ক্ষীর আসলে খুবই অসাধারণ আর খুবই অন্যরকম একটা রেসিপি। আমরা কিন্তু বাসায় বানালে তা হয় না। আজকে আমরা ঠিক বাবুর্চি স্টাইলের রান্না করে দেখাবো, আর আমি আশা করি সবার একদম পারফেক্ট মন মতো হবে। তো শুরু করা যাক। 2 কেজি ক্ষীর রান্না করব, যার জন্য আমি এখানে মানে খুবই অল্প উপকরণ দিয়ে, যেমন চিনি, কিশমিশ, দারচিনি, এলাচি, কাজু বাদাম, এগুলা দিয়ে খুব ইজিলি খুব মজাদার একটা হয়ে যাবে, ক্ষীর রেডি করে ফেলতে পারবো আমরা। আর একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেখাবো, যেটার কারণে একদম বিয়ে বাড়ির স্বাদের ক্ষীর আমরা রান্না করতে পারবো। তো আমি 2 কেজি ক্ষীরের জন্য আমি এখানে 180 গ্রাম চিনি গুঁড়া চাল ধুয়ে এখানে ছিলাম পানিতে একটু ভিজিয়ে রাখবো, 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখানে হচ্ছে 180 গ্রাম, আপনারা মাপবেন কিভাবে, হাতের মাপে। আপনি যদি 5 মুঠো করে যদি আপনি দেন, চাল দেন, তাহলে এখানে 180 গ্রামের মতো হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা এখানে চিনি ব্যবহার করব আমি এখানে 200 গ্রাম বা 2 কাপের মতো হইতে পারে, বা আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তারপর আমি এখানে ইউজ করব হচ্ছে 3টা এলাচ আর 2টা দারুচিনি ইউজ করব। আর এখানে আমি কাজু নিয়েছি। এছাড়া কাজু ছাড়া আপনারা যা যা বাদাম আপনাদের মন চায় আপনি সেই বাদাম ইউজ করতে পারবেন। আমি বাদামগুলোকে একটু কুসুম গরম দুধের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। আমি হাম্বুল দিস্তে একটু ছেঁচে নিব। এখন আমি সুজির মধ্যে কুসুম গরম পানি দিয়ে দুধ দিয়ে আমি একটু এটাকেও রেখে দিব নাড়াচাড়া করে। এখন আমি দারুচিনি, এলাচ আমি জাল করা দুধে দিয়ে দিচ্ছি। 30 মিনিটে ভিজিয়ে রাখা যে চালটা ছিল, চালটাকে আমি ব্লেন্ড করে আধ ভাঙা করে নেব, পুরো ব্লেন্ড করে ফেলবো না, আধ ভাঙা করে নিব। তারপর আমি একটু দুধ অথবা আপনি পানি অ্যাড করে নিতে পারেন। আমি দুধটা অ্যাড করে নিয়েছি, এটাকে আমি আরো কিছুক্ষণ ভিজতে দিব। এখন আবার এখানে দুধটা উতরিয়ে গিয়েছে, আমি এই যে চালের সাথে পানি যে মিক্সড করা ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা এখানে আবার গুঁড়া দুধও অ্যাড করেছি, 3-4 টেবিল চামচ আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। এখন আমি গুঁড়া দুধ সহকারে যে পানিটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি অনবরত নাড়বো কিন্তু এইটা। আমরা যে 200 গ্রাম চিনি ছিল, 200 গ্রাম চিনিকে একটু অল্প একটু পানি ইউজ করে, শুধু এটা কিন্তু চিনিটা কিন্তু গলে এরকম পানি হয়ে গিয়েছে। আর একটু অল্প একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়। এভাবে করে আমি এটা অনবরত এটা ক্যারামেল তৈরি করে নিব। একটু সুন্দর ক্ষীরের কালারটা একটু 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 হলুদ বা একটু কমলা টাইপের আসবে, এটা আরো বেশি সুন্দর হবে। আর ক্যারামেলের গ্রানের কারণে আরো বেশি মজা লাগবে খেতে। যখন চিনিটা একটু লালচে একটু পোড়া পোড়া হয়ে আসবে, তখন আমি ঠিক দুধের মধ্যে এটা দিয়ে দিব। গ্রান অসাধারণ হয়ে যাবে। আমি হচ্ছে দুধের পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি, বড় পাতিলে রান্না করতে একটু ভালোই লাগে, এই যে বড় পাতিলে আমি দুধের পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। 20 মিনিটের মতো চালটা সিদ্ধ হয়েছে, আমি আধ ভাঙা করে নিয়েছিলাম, চালটা সিদ্ধ হয়েছে, বড় বড় সর হচ্ছে, যার জন্য এটা আরো বেশি খেতে আরো বেশি মজাদার একটা মানে সর ভাব আসবে, খেতে আরো মজা লাগবে এটা খেতে। আর এটাকে আমি অনবরত রান্না করেছি, মানে এরকম অনবরত নেড়েছি, না নাড়লে কিন্তু গুদ্দা ভিতরে এরকম চাক হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আমি এভাবে অনবরত নেড়ে দিয়েছি। এখন এই যে গরম ক্যারামেলটা আমি এটার মধ্যে দিয়ে দিব, যাতে একটু সুন্দর একটা হলদে একটা কমলা একটা ভাব কালার আসবে। আমাদের এই বিয়েবাড়ির ক্ষীরের সবচেয়ে স্পেশাল উপকরণ ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এইটা, সুজি। আমি এখানে 20 গ্রাম সুজি অ্যাড করে নিচ্ছি, যার জন্য একটা আঠালো একটা টেক্সচার আসবে, যাতে আরো বেশি ক্রিমি আরো আঠালো একটা ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে কাজু বাদাম আমি অ্যাড করে দিব। কাজু বাদামটাকে কিন্তু আমি যে একটু হাম্বল দিস্তাতে আমি একটু ছেঁচে নিয়েছি, ঠিক আছে, যেটা আমার দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। অনেকে যদি চায় তো হচ্ছে ঘিয়ের মধ্যে তেলে দিতে পারে, কিন্তু আমি ব্লেন্ড করে দেওয়াটা বেশি পছন্দ করি আর কি। আমি কিন্তু এখানে কোনো কৃত্রিম রং বা কিছু জর্দা রং কিছু অ্যাড করিনি। ক্যারামেলটা দেওয়ার কারণে একটু হলদে একটু ঘিয়া একটা ভাব এসেছে। আমি একটু 1 চিমটে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখানে, তাহলে মিষ্টির ফ্লেভারটা আরো ইনহ্যান্স হবে এখানে। আমি এখন বেশি ঘন করব না, বেশি ঘন করলে আবার ঠান্ডা হবে আরো বেশি টাইট হয়ে জমে যাবে। আমি এখন এই অবস্থায় গরম অবস্থায় আমি নাড়বো, নাড়া শেষ হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি এখানে কিশমিশ দিয়ে দিব, কেউ পরিবেশনের সময় ব্যবহার করতে পারে, বাট আমি এখানে দিয়ে দিব কিশমিশগুলো। আমি কিন্তু অনেক শুকিয়ে ফেলেছি। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বা 2 টিস্পুনের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু এখানে কোনো কেওড়ার জল বা গোলাপ জল অ্যাড করিনি, কারণ আমি এখানে ক্যারামেল আকারে দিয়েছি দেখে ক্যারামেলের একটা স্মেল এই পুরা
হিটটার মধ্যে থাকবে, যার জন্য আমি অ্যাড করিনি। কিন্তু কেউ যদি চায় তাহলে গোলাপ জল অথবা কেওড়ার জল অ্যাড করতে পারে। আবার কেউ যদি চায় একটু কুসুম গরম দুধের মধ্যে জাফরান একটু ভিজিয়ে ওইটাও দিতে পারে, তাহলে কালারটাও আরো সুন্দর আসবে আর দেখতেও আরো অনেক সুন্দর হবে। জানি না কিভাবে আমার লাস্টের ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তো আমি একদম লাস্টে নামানোর আগ মুহূর্তে দেখাতে পারিনি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন।